বিদেশের মাটিতে লাল সবুজ পতাকার নিচে দাঁড়িয়ে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আশা করি সবার ঈদ অনেক অনেক ভালো কেটেছে। আমাদের ঈদও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো ঈদের দিনের ব্লগটা শুরু করছি ঈদের দিন সকাল থেকে। আর ঈদের দিনের সকালটা শুরু হয়েছিল আমার এক তার্কিশ বন্ধুর বাসায় সকালের নাস্তার দাওয়াত দিয়ে। তো এখানে সবাই আমরা একসাথে বসে সকালের নাস্তা করছিলাম, আর নাস্তার টেবিলে ছিল বিভিন্ন রকমের পনির, জয়তুন, সসেজ, একটু জ্যাম টাইপের জিনিস, মিষ্টি জাতীয়, আর যেটা একেবারে না হলেই নয় সেটা হচ্ছে টার্কিশ চা। আর তুর্কিদের থেকে একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে ওদের খাবার টেবিলে অনেক রকমের সুস্বাদু খাবার বা অনেকগুলো আইটেমের প্রয়োজন নেই। ওদের দু একটা আইটেম আর সাথে যদি থাকে 1 কাপ গরম চা, তাহলেই কিন্তু ওরা অনেকটা দীর্ঘ সময় জুড়ে বন্ধুদের সাথে বসে বসে গল্প করে আড্ডা দেয়। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে আসলে দেখা করার জন্য খাবারের প্রয়োজন না, দেখা করার জন্য আসলে সময়ের প্রয়োজন, এবং ও সময়টাকে ওরা ভালোভাবেই পাস করে। তো সকালের নাস্তা শেষ করে আমরা চলে গিয়েছিলাম ইন্দোনেশিয়ান এম্বাসি কর্তৃক আয়োজিত একটা ঈদ প্রোগ্রামে। তো এখানে যেতে যেতে আমাদের বেশ দেরি হয়ে গিয়েছিল। তো ওদের সাথে একটু কুশল বিনিময় ও ঈদ বিনিময় করে আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছিলাম খাবারের দিকে। তো ওদের এখানে 50 পদেরও বেশি রকমের খাবার আছে। তো শুরুতেই আমার চোখ আটকে গেল এই কালো মাংসটার দিকে, যেটা অনেকটা দেখতে কিন্তু আমাদের দেশের কালাভুনার মতোই লাগে। তো আমি সাথে নিয়ে নিচ্ছিলাম কালাভুনা ও ভাত, যেটা আমার কাছে কালাভুনা মনে হয়েছিল শুরুতে, বাট আসলে সেরকমটা নয়। আরও অনেক ধরনের খাবার ছিল, সেটা হচ্ছে কলিজা, আলু ভুনা, ডিম ভুনা, বিভিন্ন রকমের চিকেনের প্রিপারেশন ছিল। আরও ছিল ওদের বিখ্যাত যে খাবারগুলো, সেটা হচ্ছে নাসি গোরে। কেকটা আমি প্রথমবার খেলাম। রাইস কেকটা আমার খুব ভালো লাগছে, মানে একটু নরম আঠালো টাইপের একটা ভাত। আর বিশেষ করে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে এই সবজিটা খুব ভালো লাগছে। এটা হচ্ছে চিকেন আছে ভিতরে, তারপরে বরবটি, গাজর, সব মিক্সড ভেজিটেবল, বাট ভালো লাগছে। আর একটা জিনিস যেটা খুব অন্যরকম লাগলো সেটা হচ্ছে ওদের সব খাবার একটু মিষ্টি মিষ্টি টাইপ, মানে কোনো ঝাল নাই। মানে হয় এই মাংসটা আমি খেলাম, মাংসটা আমার কাছে খুবই ভালো লাগছে। মাংসটাও মিষ্টি টাইপের, একটু হালকা মিষ্টি টাইপের। ওদের বেশিরভাগ খাবারই কোকোনাট মিল্ক আছে, এই জন্য একটু খাবারগুলো মিষ্টি মিষ্টি লাগে, বাট ভালো লাগে, অন্যরকম একটা ফ্লেভার। তো শুনলেনই তো আপনাদের নতুন ফুড ব্লগার আপার মুখে অনেক মিষ্টি মিষ্টি খাবারের কিছু প্রশংসা শুনলেন। তো খাবার দাবার খাচ্ছিলাম আর গল্প করছিলাম সবাই মিলে। তো খুব ভালো লাগছে। ইন্দোনেশিয়ানদের আচার ব্যবহার আমার কাছে সব সময় ভালো লাগে, ওরা অনেক বেশি আন্তরিক। আর এখানে অ্যাম্বাসেডর এবং ওনার ওয়াইফ, ওনারা দুজনই খুবই আন্তরিক ছিলেন। তো খাবারগুলো সত্যি খুব মজার ছিল। আর খাবার শেষ হতে না হতে আবার আমি নিচ্ছিলাম আর এক টার্ম নিচ্ছিলাম। আসলে খাবারগুলো আমিও অনেক খাবারই জীবনে প্রথমবার ট্রাই করছিলাম, তাই আমার কাছে বেশ ভালো এক্সপিরিয়েন্স ছিল। তো খাবার শেষে আমরা অ্যাম্বাসেডর এবং তার ওয়াইফের সাথে দাঁড়িয়ে এখানে ছবি তুলছিলাম। তো দেখতেই পাচ্ছেন অ্যাম্বাসেডরের ওয়াইফের পরনে একটা লাল রঙের জামা। আমার এই জামাটা এবং নিচের একটা ভিন্ন রকমের স্কার্টটা আমার খুবই ভালো লেগেছে। তো ওনার সাথে এটা নিয়েও গল্প করছিলাম। ওনারা খুবই আন্তরিক এবং খুবই ভালো মানুষ। তো এখান থেকে সোজা চলে গিয়েছিলাম আমার কিছু পরিবারের লোকদের সাথে ঈদ উদযাপন করার জন্য। আর এই পরিবারটি হচ্ছে তুরস্কের আঙ্কারায় অবস্থিত সকল বাংলাদেশিরা। তো সবাই আমরা একত্রিত হয়েছিলাম বাংলাদেশ এম্বাসি প্রাঙ্গণে, আর সবাই এভাবেই ঈদ উদযাপন করছিলাম। আসলে কিছুটা সময়ের জন্য মনে হয় আমরা সবাই ভুলে গিয়েছিলাম যে আমরা আমাদের পরিবারের থেকে, আমাদের মা বাবা থেকে অনেক দূরে ঈদ উদযাপন করছি। এই যে সবার সাথে একসাথে চলা, একসাথে মিলবন্ধন, একসাথে একটা প্রোগ্রামে আসা, এটাই মনে হয় ঈদ আমাদের কাছে। এখন নিজের পরিবারের কাছে তো ঈদ করা হয়ে ওঠে না আমাদের, তো এটাই আমাদের কাছে আসলে পরিবার। তো এভাবেই হাসি মজা খাওয়া দাওয়া নিয়ে ঈদের দিনটি কেটে গেল। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন।